আপনি যে এআইটি ব্যবহার করছেন সেটা আসলে পুরো শক্তির 1%ও নয়। কারণ সামনে আসছে এমন এক বুদ্ধিমত্তা যা মানুষকেও ছাড়িয়ে যেতে পারে। এআই, এজিআই এবং সুপার এজিআই, এই তিনটা জিনিস বুঝতে পারলে আপনি ভবিষ্যৎটা আজই দেখে ফেলতে পারেন। তো চলুন আমরা এই তিনটি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। সবার আগে আমরা জানবো এই তিনটির পূর্ণরূপ কি। এআই এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। এজিআই এটা হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এর অর্থ হচ্ছে সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা। সুপার এজিআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, অর্থাৎ অতি মানবীয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এই তিনটির পূর্ণরূপ আমরা জেনেছি, এআই, এজিআই এবং সুপার এজিআই। এই তিনটি স্তর, তিনটি পার্থক্য রয়েছে। এই তিনটি স্তর, তিনটি সহজ গল্প, বর্তমান থেকে ভবিষ্যতের দিকে বুদ্ধিমত্তার যাত্রা। তিনটি স্তর। এআই যেগুলো আমরা এখন বর্তমানে ব্যবহার করছি, মার্কেটে যেগুলো আমরা দেখতেছি, এগুলো হচ্ছে সব ন্যারো এআই, অর্থাৎ নির্দিষ্ট কাজের জন্য এক একটা তৈরি করা হয়েছে। এদের মধ্যে যে ডাটাগুলো দেওয়া হয়েছে বা এদের মেমোরিতে যেটা সেট করা হয়েছে, এর বাইরে তারা কিছুই বলতে পারবে না বা কিছুই করতে পারবে না, যাকে বলা হয় ন্যারো এআই, শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট কাজের জন্য। এবার আসুন দ্বিতীয় স্টেপ, এজিআই। এটা একটা মানুষ হিসেবেই তৈরি করা হয়েছে, অর্থাৎ একটা মানুষ এবং এই এজিআইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এই এজিআই হচ্ছে মানুষের মতন সাধারণ বুদ্ধিমত্তা। তো যাই হোক, এজিআইটাও বুঝলাম। এবার আসুন তৃতীয় স্টেপ, সুপার এজিআই। এটা শুধু একটি মানুষই নয়, মানুষের চাইতেও বহু বহু ঊর্ধ্বে কল্পিত একটি সত্তা, যা পৃথিবীর সমস্ত মানুষের ব্রেনের চাইতেও তার পাওয়ার অনেক বেশি থাকবে। এটা শুধুমাত্র একটি কল্পনীয় সত্তা। প্রতিটি স্তর আগেরটির চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতাশালী সম্পন্ন, কিন্তু এখন পর্যন্ত শুধু প্রথমটি বাস্তবে রয়েছে, বাকিগুলো শুধুমাত্র কল্পনা। তো চলুন আমরা আরেকটু ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। এআই অর্থাৎ ন্যারো এআই, এটা আসলে কি, কিভাবে কাজ করে। ন্যারো এআই যেটা আমরা ব্যবহার করতেছি, এর কাজ হচ্ছে মুখ চেনা, দাবা খেলা, স্প্যাম ফিল্টার, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রেকমেন্ডেশন সিস্টেম, এগুলো ইনি শনাক্ত করতে পারে বা এগুলোতেই কাজ বেশি করে থাকে, যেমনটা চ্যাট জিপিটি, জেমিনি, মেটা এআই, এগুলো। তবে এদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা যে এআইয়ের সাথে চ্যাট করি না কেন, যদি আমরা চ্যাটটি পরিবর্তন করি বা কাজটি যদি আমরা বদলে ফেলি, তাহলে সে আর নিজেকে মানিয়ে নিতে পারে না, নতুনভাবে আবারও তাকে জানাতে হয়। এটাই হচ্ছে সীমাবদ্ধতা। যদি আপনি নতুন চ্যাট শুরু করেন, তাহলে আগের চ্যাটটি মনে ভেসে যায়। তো আশা করতেছি এআই সম্পর্কে আমরা জানলাম। এজিআই মানুষের মতন সাধারণ বুদ্ধিমত্তা। এজিআই এমন একটি সিস্টেম যা মানুষের মতো যে কোনো পরিস্থিতিতে শিখতে পারবে সে নিজে নিজেই, বুঝতে পারবে সে নিজে নিজেই এবং নিজে নিজেই নিজেকে মানিয়ে নিতে পারবে, বিভিন্ন ডোমেইনের জ্ঞান অর্জন করতে পারবে এবং একসাথে সবকটাতেই কাজ করতে পারবে। নিজে থেকে শিখবে, নিজে থেকে সিদ্ধান্ত নেবে, আবার নিজে থেকেই আলাদা আলাদা ট্রেনিং ছাড়াই সব কিছুর উত্তর দিতে পারবে এবং কাজও করতে পারবে। এটাই হচ্ছে এজিআই, যা একজন সেম মানুষও যেভাবে ভাবে, যেভাবে পরিকল্পনা করে, এজিআইও সেইভাবে ভাববে, সেইভাবেই পরিকল্পনা করবে, ঠিক সেম টু সেম। যখন এজিআই পূর্ণরূপে চলে আসবে, তখন আর মানুষের প্রয়োজন হবে না। মানুষ মনে করবে যে এজিআইয়ের প্রয়োজন নেই, আর এজিআই মনে করবে যে মানুষের প্রয়োজন নেই। তখন বিপদ সংকেত দেখা দিতে পারে মানুষের জন্য। এরপরে চলে আসুন 3 নাম্বার স্টেপ, সুপার এজিআই। এটা কি? সুপার এজিআই হলো এমন একটি কল্পিত সিস্টেম যা প্রায় সব বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে মানুষকে বহু গুণ ছাড়িয়ে যাবে। মানুষের কোনো প্রয়োজনই হবে না যখন তারা থাকবে। সৃজনশীলতার দিক থেকে মানুষের চেয়ে অনেক এগিয়ে থাকবে। সমস্যার সমাধানের জন্যও তো এটা অতুলনীয় এবং গভীরভাবে কাজ করবে। সাধারণ বোধ সহ সব ধরনের মানসিক ক্ষমতার দিকেও মানুষের চাইতে শ্রেষ্ঠত্ব হবে তারা। সুপার এজিআই এখনো পুরোপুরি তাত্ত্বিক অবস্থায় রয়েছে। কখনো বা আদৌ এটা হবে কিনা বা আসবে কিনা তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বড় বিতর্ক চলছে। তাহলে আমরা এখন বর্তমানে কোন অবস্থায় রয়েছি, তাই না? এই যে চ্যাট জিপিটি 4 এবং 5 এর মতো যে মডেলগুলো রয়েছে, অনেকগুলো অনেক উন্নত হয়েছে, কিন্তু গবেষকদের মতে এগুলো কেবল এখনো পূর্ণ এজিআই নয়, এটা এজিআইয়ের পথে হাঁটতেছে, মানে এটাকে রূপ নিয়ে এজিআই তৈরি করার চেষ্টা করতেছে, আপডেট দেওয়ার চেষ্টা করতেছে। জানি না আদৌ এজিআই করতে পারবে কি না, তবে এটা করার চেষ্টায় থাকবে।
মানুষ যেভাবে ভাববে তারাও সেইভাবে ভাববে। যদি এটা হয়ে যায় ভাবুন মানুষের প্রয়োজন হবে। তবে বিতর্ক কেমন, এজিআই আদৌ সম্ভব কিনা, কিভাবে সংজ্ঞা দেওয়া হবে, এ নিয়ে গবেষকদের মধ্যে এখনও বড় মতভেদ রয়েছে। যদি এটা চলে আসে তাহলে ও নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারবে, নিজেই আরেকজনকে তৈরি করতে পারবে। এক্ষেত্রে মানুষের কোনো প্রয়োজনীয় হবে না। এই জন্য এটা নিয়ে অনেক গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে যে এটা মানুষের জন্য হুমকি হতে পারে। এই তিনটিকে বোঝার জন্য একটি সহজ উপমা দিই। ন্যারো এআই, যেটা আপনি আপনারা সবাই এখন ব্যবহার করতেছেন, যে কোনো কোম্পানির হতে পারে। ধরুন ন্যারো এআই একজন দক্ষ মিস্ত্রি, সে শুধুমাত্র পাইপের কাজ জানে, বিদ্যুতের কাজ বা অন্য কোনো কাজ আর সে পারে না। তাহলে এজিআইটা কি? এজিআইটা হচ্ছে এমন মিস্ত্রি বা এমন মানুষ যে শুধু পাইপের কাজই নয়, বিদ্যুতের কাজও পারে, পাইপের কাজও পারে, এবং যে কোনো জটিল সমস্যা দেখে দেখে সে শিখতে পারবে এবং যে কোনো সমস্যার সমাধানও মাথা খাটিয়ে করে ফেলবে মানুষের মতো। এজিআই এটাই। এবার আসুন সুপার এজিআই, তাহলে এটা কি? এমন একজন সত্তা, এটা মানুষ নয়, এমন একজন সত্তা যার বুদ্ধি পৃথিবীর সব মানুষ মিলিত করে যে বুদ্ধি হবে তার চাইতেও হাজার হাজার গুণে তার বুদ্ধি বেশি হবে। তবে এটা শুধুমাত্র কল্পনাই, এখনও এর ধারে পাশেও কেউ আসতে পারেনি। শুধুমাত্র এটা কল্পনাই, এমনটাই ভাবা হয়েছে যে এজিআই, সুপার এজিআইটা এমনটাই হবে। তো সংক্ষেপে মনে রাখার জন্য, এআই আজকের বাস্তবতা নির্দিষ্ট কাজে দক্ষ কিন্তু সীমিত, যেমন চ্যাটজিপিটি, জেমিনি, এরকম অনেক এআই রয়েছে যেগুলো দিয়ে এখন ভিডিও তৈরি করা যাচ্ছে, তবে এগুলো সব সীমিত। আর এজিআই এটা হচ্ছে আগামীর লক্ষ্য, যা আগামীতে আসবে, এখনও সম্ভাবনা আছে যে এটা আসতে পারে বা আসবে, যেহেতু আপডেট হচ্ছে। মানুষের মতো সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মতন তার বুদ্ধি থাকবে, নিজে ব্রেন খাটিয়ে সে সমাধান করার চেষ্টা করবে। এটা এখনও অর্জিত হয়নি, তবে হবে, এটার সম্ভাবনা রয়েছে। আর সুপার এজিআই এটার কোনো সম্ভাবনাই নেই, এটা শুধুমাত্র একটি তাত্ত্বিক, এটা নিয়ে অনেক বিতর্কিত রয়েছে। এটা বিতর্কী একটি সুপার এজিআই, এটা একটি বিতর্কিত তথ্য। মানুষের সব ক্ষেত্রে বহু গুণকে ছাড়িয়ে যাবে, যে মানুষ কল্পনাই করতে পারবে না। সব দিক দিয়ে বহু গুণ ছাড়িয়ে যাবে মানুষকে এই সুপার এজিআই। তাহলে একবার ভাবুন তো এটা কোন দিকে যেতে পারে বা কি করতে পারে ভবিষ্যতে। যুক্তিসঙ্গত যদি কোনো কোম্পানির সিও বা কোনো কোম্পানির প্রতিষ্ঠাতারা যদি বলে যে আমরা যে নতুন কোম্পানি নিয়ে আসবো তার সাথে সুপার এজিআই এর কানেক্ট থাকবে, এখন আপনার মূল্যবান মতামতটি আপনিই দেন তো ভাই। তাহলে সুপার এজিআই যেটা আসবে কি না এটা নিয়ে মতামত রয়েছে বা অনেকের বিতর্ক হচ্ছে, যেটা পৃথিবীতে হয়তো বা আদৌ আসবে না। তাহলে এই কোম্পানিগুলো কি পৃথিবীতে আসতে পারবে? যারা দাবি করতেছে যে আমরা সুপার এজিআইয়ের সাথে কানেক্টেড, এটা কি তাহলে আদৌ আসবে? যেটা কল্পনার মধ্যে রয়েছে সেটা কল্পনাতেই থেকে যাবে, তাহলে আর কোনোদিন ওই কোম্পানিটাও পৃথিবীতে আসতে পারবে না। যেহেতু এজিআই হলে তাও এক কাজ হয়, সুপার এজিআইকে নিয়ে যারা ভাবতেছে তাদের ভাই আর আসার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক ভাই, এরকম যে কোনো ধরনের যদি আপনার জটিল কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যান, আমি ইনশাল্লাহ সেটা নিয়েও ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।